السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا هد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ কাউগা সাহেব বনসার মিফতাহুল উলুম কওমি মাদ্রাসা উদ্যোগে বার্ষিক তাফসীর কোরআন মাহফিল যিনি আমাদেরকে এই পবিত্র বাগানের মধ্যে আসার মতো বসার মতো সুযোগ করে দিলেন, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক নবী কুলের সরদার সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। এটা হলো জান্নাতের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এবং হাদিসের কথা যে জায়গার মধ্যে হয়
সেই জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের সকলের দরকার আছে, আছে কিনা বলেন? সকলের দরকার আছে। এজন্য আমি সকলকে আহ্বান করব, আমরা যেহেতু এখানে আসছি একটা নিয়তে আসছি। কি নিয়তে আসছি? কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আমরা শুনবো এবং আমল করার চেষ্টা করব, এই নিয়তে, ঠিক কিনা? তো এই জন্য আমরা যেহেতু এখানে আসছি, তো আমাদেরকে অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং যারা আমরা বাহিরে ঘোরাফেরা করতেছি, আমি সকলকে আহ্বান করবো আমরা প্যান্ডেলের মধ্যে চলে আসি, সামনের মধ্যে চলে আসি। কারণ আপনি এখান থেকে মনে করেন দিনাজপুর যাবেন, এখন দিনাজপুর যে যদি আপনি ঘুরে বেড়ান, মানুষ আপনাকে কি বলবে? ভাই কি বলবে? পাগল বলবে, বলবে কিনা? আপনি ঢাকায় গেছেন, কোনো কাজ নাই, খামাখা শুধু ঘুরতেছেন, মানুষ কি বলবে? পাগল বলবে, বলবে কিনা? তাহলে আপনি আমি কি বলতেছে যে হেডলাইন আপনার রাতের মধ্যে পরিবর্তন হয়ে গেল যে না, আগামীকাল ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শাবান মাস, আমাদেরকে এই দিনগুলোকে ভালোভাবে গণনা করতে হবে। কিভাবে গণনা করতে হবে? আজকে আপনার 24 তারিখ, শাবান মাসের কয় তারিখ ভাই? আজকে 24 তারিখ। আর মাত্র কয়েকদিন পর রমাদান মাস, আর মাত্র কয়েকদিন পরে কি মাস? রমাদান মাস। এই রমজান মাসের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে ইমানদাররা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো, আর তোমরা নেককার পরহেজগার লোকদের সঙ্গে উঠে বসা সহবাস করো। কারণ নেককার পরহেজগার লোকের সঙ্গে আপনি যখন উঠা বসা করবেন, আপনি কিন্তু ভালো হয়ে যাবেন, ঠিক কিনা? সামনে রমাদান মাস আসতেছে, আপনি যখন ভালো মানুষের সঙ্গে উঠে বসা করবেন, আপনার একটা নামাজি বন্ধু যখন হবে, আপনার একটা যখন রোজাদার বন্ধু হবে, এই বন্ধু আপনাকে জিজ্ঞাসা করবে, ভাই সামনে রমাদান মাস আসতেছে, বলো এই রমজান রোজা রাখবে কি রাখবে না? ভাই রমজানের 30টা রোজা রাখবে কি রাখবে না? ভাই এতদিন থেকে ঠিক মতো নামাজ কালাম ঠিক মতো পড়া হয় নাই, বলো এই রমজান মাসে ঠিক মতো নামাজ কালাম হবে কি হবে না? বলবে কি বলবে না? যখন আপনি একজন ভালো মানুষের সঙ্গে স্পর্শ যাবেন, ভালো মানুষের সহবতে যাবেন, এই ভালো মানুষের সঙ্গে থাকার কারণে আপনি কিন্তু ভালো হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ছিলেন। তিনার সঙ্গে থাকার কারণে তখনকার যুগের কাফেররা, বড় বড় টাটকা কাফের, তাও ভালো হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্দান আনার জন্য কল্যাণের জন্য রওনা হয়ে গেছেন। মক্কার কাফেরদের মধ্যে ঘোষণা হয়ে গেছে, মুহাম্মদ দ্বীন প্রচার করে, এই মুহাম্মদকে কিভাবে দ্বীন নিভানো যায় তোমরা সবাই পরামর্শ দাও। সকলেই কাফেররা পরামর্শ দিল, মুহাম্মদকে দুনিয়ার মধ্যে আর বাঁচানো যাবে না, তাহলে কি করতে হবে? পরামর্শ করলো, যাও তোমরা মুহাম্মদের কল্যাণ আনার জন্য একটা ঘোষণা দিয়ে দাও, যে ব্যক্তি মুহাম্মদের কল্যাণে আসবে তাকে এত ইনাম পুরস্কার দেওয়া হবে। সমস্ত মক্কার কাফেররা ঘোষণা দিয়ে দিল। খলিফাতুল মুসলিম তখন ঈমান গ্রহণ করেন নাই, তখন ঈমানদার হন নাই, মুসলমান হন নাই। বাবাটি খুব একটু মনোযোগ দিয়ে ঘটনা শুনেন। খলিফাতুল মুসলিমিন তখন ঈমান গ্রহণ করেন নাই। ওমর নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে বলতেছে, লাব্বাইক হে কাফেররা,
অমরের পারবে মুহাম্মদের গর্দান নিয়ে আসতে। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা অমরের জন্য দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার কাছে আমার আবেদন, দুইটা অমরের মধ্যে একটা অমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। একটা অমর ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আর একটা অমর ছিল যাকে আমরা আবু জাহেল নামে চিনি। এই দুইটা অমরের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহ দুইটা অমরের জন্য, দুইটা অমরের মধ্যে একটা অমরকে ইসলামের জন্য কবুল করেন। কারণ দুই অমরের কিন্তু অনেক প্রভাব ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবার নিয়ে রওনা হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নিয়ে আসবে। প্রতিমধ্যে একজন সাহাবী দেখা হয়ে গেছে। সাহাবী বলে, ওমর কই যাও? ওমর বলে, আমি মুহাম্মদের গর্দান নিয়ে আসবো। বলে, কেন? তুমি যদি মুহাম্মদের গর্দান নিয়ে আসো, তোমাকে তার গোত্রের লোকরা কি তোমাকে কি ছেড়ে দিবে? খলিফাতুল মুসলিমিন তখন ইমান গ্রহণ করে না, বলতেছে তুমি বিধর্মী হয়ে গেছো নাকি? আরে তোমার গর্দান আমি ফেলে দিব, একটা কথা যদি আরো বলো। এরপরে সাহাবী বলতেছে, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্দান নিয়ে আসার আগে যাও যাও, তোমার নিজের ঘরকে আগে সামলাও। তোমার ভগ্নিপতি, তোমার বোন এবং তোমার বোন জামাই ইসলাম গ্রহণ করে ফেলছে। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেছে, চোখ বড় হয়ে গেছে। নাঙ্গা তরবার নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে না গিয়ে সঙ্গে সঙ্গে তার বোনের দরজাকে চলে গেছে। দরজা খোলার জন্য নক করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং বোন জামাল সূরাতুল তাহা কিছু আয়াত তেলাওয়াত করতেছিল। এই আওয়াজটা ওমরের কানের মধ্যে আসছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দেখে, হ্যাঁ আমার বোন কি যেন পড়ে। বলতেছে, বোন কি পড়ো? না না, বলা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে গেলেন, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক রাগ ছিলেন। হাদিসের মধ্যে আসছে ওমরের এত রাগ যে রাস্তা দিয়ে ওমর যাইতেন, শয়তান ওই রাস্তা দিয়ে ভয়ের মধ্যে হাঁটতেন না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বোনকে একটা চড় মারলেন। চড় মারার পরে তার বোনে অনেক আঘাত লাগার কারণে রক্ত বাইর হয়ে গেল। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন জামাকে একটু মারছেন। মারার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মায়া চলে আসছে। হাজার হলো বোন, ভাই যদি কোনো ছোট বোনকে অথবা ছোট ভাইকে আঘাত করে, তো সম্মানিত হাজিরিন,